নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিখ্যাত ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা অবশ্যই কনস্টান্টিনোপল জয় করবে। কতই না উত্তম সেই নেতা এবং কতই না উত্তম সেই সৈন্যদল। প্রায় ৮০০ বছর পরে এই ভবিষ্যদ্বাণী সত্যে পরিণত হয়। ১৪৫৩ সালে সুলতান মোহাম্মদ আল ফাতের নেতৃত্বে কনস্টান্টিনোপল মুসলমানদের হাতে বিজিত হয়। আজকে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী করা সেই উত্তম নেতা আর তার সৈন্যদল নিয়ে। أنا الذي سمتني أمي حيدرا برغام آجام وليث قسورا। প্রথমে আমাদের কনস্টান্টিনোপলের ইতিহাস সম্পর্কে একটু হলেও ধারণা রাখা উচিত। কাদের দখলে ছিল এ শহর, আর কেন এই শহরের এত গুরুত্ব? ইতিহাসে এমন একটি এম্পায়ার ছিল যেটি প্রায় ১০০০ বছরেরও বেশি সময় ধরে পুরো পৃথিবীতে দাপট দেখিয়েছে। এতটাই শক্তিশালী আর এতটাই প্রাচীন ছিল যে বিশ্বের সবচেয়ে বড় দুইটি ধর্ম, ইসলাম ও খ্রিস্টিয়ানিটিতে তাদের নাম উল্লেখ রয়েছে। বলছিলাম রোমান এম্পায়ারের কথা। কথায় আছে, সবাই সারা জীবন টিকতে পারে না। রোমান এম্পায়ারও একটা সময় অনেকগুলা বাঘ হয়ে যায়। অনেকগুলা বাঘের মধ্যে অন্যতম একটি বাঘ, যেটাকে সে সময় মানুষ নতুন রোম বলেও জানত। এমনকি একটা সময়ের জন্য এটি হয়ে গেছিল বিশ্বের সবচেয়ে বড় কেন্দ্র। বলছিলাম রোমান এম্পায়ারের কনস্ট্যান্টিনের নামের শহর কনস্ট্যান্টিনোপল, বাইজেন্টাইন এম্পায়ারের শক্তিশালী রাজধানী। কিন্তু এটারও পতন ঘটে ১৪৫৩ সালে ২৯শে মে। পৃথিবীর বুক থেকে চিরতরেই অতীত হয়ে যায় রোমানদের নাম। অটোমান সাম্রাজ্যের সবচেয়ে সফল সুলতানদের মধ্যে অন্যতম একজন সুলতান, সুলতান মাহমুদ আল ফাতের ক্ষমতায় আসার অল্প কিছুদিনের মধ্যেই